আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে শুধুমাত্র এমন ছিল তা না, আল্লাহর নবী এই বংশের মধ্যে আসার আগ পর্যন্ত, নবুয়ত জাহির করার আগ পর্যন্ত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তাদের সাথে 1 2 3 করে 1 2 3 4 বছরটুকু কাটাই নাই, আমি তাদের মাঝে 1 2 করে 40টা বছর কাটাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী কলিজার টুকরা নবীকে 40টা বছর তাদের সাথে উঠা বসা করালো। এবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলে প্রথমেই নবী বলতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে নাই, আমি আমার এই মানুষটাকে, এই বান্দাটাকে, এই মাহবুবটাকে, এই নবীটাকে আমি আখির নবী বানায়া দিলাম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটুকু বলে নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার এই দুস্থটাকে এই এলাকার মানুষের সাথে 40টা বছর চলানোর কারণ হলো, মানুষগুলা বলতো যে এই মানুষের মতো এত বড় সত্যবাদী মানুষ আর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে তারা উপাধি দিয়েছিল আল আমিন বিশ্বাসী, ঠিক কিনা জোরে বলেন? আল আমিন বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। কাফের বেঈমানেরা, উতবা সাইবারা, তারা বলতো যে মুহাম্মদ যদিও আমরা মানি না, কিন্তু মুহাম্মদ যা বলে 1 সুতা পরিমাণও এদিক সেদিক হয় না। মুহাম্মদ যা বলে তাই হয়ে যায়। মুহাম্মদকে হয়তো বা মানি না, কিন্তু মুহাম্মদ যে সত্য এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40টা বছর তাদের সাথে উঠা বসা করার কারণ হলো এই কথা যেন না বলতে পারে যে মুহাম্মদের আগের চরিত্র তো দেখছি, মুহাম্মদ যে কেমন ছিল, টেসমেরে তো বলতেও পারে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর চালাইতে গিয়া তারা বলছে যে মুহাম্মদ আল আমিন, মুহাম্মদের মতো এত সত্যবাদী, মুহাম্মদের মতো কথা এতটাই যে ফলে যায়, আমরা আর কাউকে দেখি নাই যে মুহাম্মদের মতো কথা এভাবে ফলে যায়। সুবহানাল্লাহ বলেন। এভাবে যখন আমার আপনার নবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে যেন বিশ্বস্ততা যখন অর্জন করে ফেলেছে, আল্লাহর নবীর যখন নাকি 40 বছর যখন নাকি পরিপূর্ণ হয়ে গেছে, এবার আমার আপনার নবী কলিজার টুকরা নবী আবার ডাক দেয়া কয়, আমারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির বাণীর মালিক বানায় আমাকে আখিরি পয়গম্বর বানিয়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কলিজার টুকরা নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এবার আপনি কালিমার দাওয়াতটুকু দেন। আপনার এই জাতির মধ্যে এমন মানুষ বের হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে ছেলে নাই, আমি আল্লাহ ছেলে দিলাম, তাদের ঘরে মেয়ে নাই, আমি আল্লাহ মেয়ে দিয়ে দিলাম। ওই মানুষগুলা আমি আল্লাহর দিকে না আইসা আমার ঘর কাবা বাইতুল্লাহর ভিতরে এতগুলো দেবদেবী ঢুকাইছে। ও পয়গম্বর, আপনি আবার তাদের কাছে গিয়া ঘোষণা দিয়া দেন, আপনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘোষণা দিয়া দেন। আল্লাহর নবী আবার কওমের লোকের কাছে এসে বলে, আমার কাছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির বাণী পাঠাইছে, তোমরা এমন কোনো কাজ করো না, এমন কোনো মাবুদের ইবাদত করো না, এমন মাবুদের ইবাদত করবে যিনি তোমাকে এবং আমাকে বানিয়েছেন, ঠিক কিনা? এবার আমার আপনার কলিজার নবীর টুকরা নবী এবার ডাক দেয়া কয়, আর কোন দেব দেবীর ইবাদত চলবে না, একমাত্র ইবাদত চলবে কার? চিল্লায়া বলে। এবার আমার আপনার নবী ডাক দেয়া বলে, এবার লাত মানাত উজ্জার ইবাদত ছেড়ে দিয়ে বলো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যেই মাত্র নাকি এই কথার ঘোষণা দিয়া দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহর ইবাদত করো, যখন ঘোষণা দিয়া দিয়েছে শত্রু কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এমন ভাবে শত্রু তাদের কাছে আসতে শুরু করে দিল, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাখবে না এমন সিদ্ধান্ত তারা নিয়ে নিছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন তাদের কাছে এই দাওয়াতটুকু পৌঁছায়া দিলাম আর তাদেরকে বললাম, শুনে রেখো, কিয়ামতের ময়দানে তোমরা যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁড় করায় দিবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কাফির বড় মহব্বত করত। সুবহানাল্লাহ বলেন। এই কাফিরের নাম ছিল উকবা ইবনে আবি মুআইদ। নাম কি ছিল? উকবা ইবনে আবি মুআইদ। এই উকবা ইবনে আবি মুআইদ বলে, আমি দেখতে পাইলাম মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহাম্মদের মতো এত সত্যবাদী, এত বিনয়ী, এত ভদ্র, এত শিষ্টাচার, এত সুন্দর আর কোনো মানুষ নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুশ্রী, এত পরিষ্কার, এত সত্যবাদী আমি আর কোনো মানুষ দেখি না। অথচ সে কি? কথা বোঝেন নাই আমার? সে কি? কাফের। এই উকবা ইবনে আবি মুআইদ বলে,